নিচ্ছি 1 কাপের, আমি একটু অল্প নিলাম কারণ আমার দুধ যতটা আছে সেই অনুযায়ী করব আমি। এটাকে মিক্সচার গ্রাইন্ডারে ফার্স্টে মিহি করে একটা গুঁড়ো বানিয়ে নেব। মিক্সচার গ্রাইন্ডারে গুঁড়ো বানিয়ে নেব ফার্স্টে সুজিটা। এবার আমি নিয়ে নিচ্ছি চিনি। চিনিটা আমি সুজি যতটা নিয়েছি তার হাফ নেব। এটাকেও আমি এবার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। চিনিটাকে পাউডার বানিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সেম পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে বেকিং পাউডার হাফ টেবিল চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বেকিং সোডা। এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার সমস্তটাকে আমি মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা তেল ইউজ করতে পারেন, সঙ্গে বাটারও ইউজ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ পরিমাণে দুধ। কিছুটা রেখে দিলাম, প্রয়োজন মতো আমি আবার দেব। এবার আমি এটাকে পুরো ব্যাটারটাকে গুলে নেব। এবার এই ব্যাটারটা দিয়ে দেবো কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেবো এই টুটি ফুটি, অ্যাড করে দিলাম বাটার। এবার আমি সমস্তটাকে গুলে নিয়ে 5 মিনিটের মতো রেস্ট করতে দেব। এবার এরকম একটা বাটির মধ্যে আমি তেল লাগিয়ে নেব, কি বাটার লাগিয়ে নিচ্ছি, আমি এখানে বাটার লাগিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে ঢেলে দেব। এবার আমি ডাইরেক্ট গ্যাসের উপরেই বসিয়ে দিয়েছি। আগে বসিয়ে দেখছি যে কি ব্যাপারটা হয়, ঢেকে দেবো একটা পাত্র দিয়ে। আর যদি এতে না হয় তাহলে আমি একটা কড়াইয়ের ওপর ভেতরে দিয়ে, মানে এরকম একটা কড়াই নেব, এর মধ্যে দিয়ে জল দিয়ে এর উপর করে বসিয়ে দেবো। অ্যান্ড আমার কেক এই রেডি। আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি, এখানে সেরকম একটা গায়ে লাগছে না। তো আমি